Hello viewers, Assalamu alaikum. Hope all of you are doing fine. Today I am going to present last episode of main engine exhaust valve overhauling procedure. In this episode, mostly I will show assembly part of exhaust valve. This engine model is MAN BMW 7S 50MC-C. এখানে ভালভ স্পিন্ডেলের স্টেমের গায়ে লুব অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি। এবার রোটেটিং ওয়ার্কিং টেবিলকে ঘুরিয়ে স্ক্রিনে যেমন দেখছেন ঠিক তেমনই পজিশনে রাখব। এরপর ভালভ স্পিন্ডেলকে ঠিক যেভাবে বের করেছিলাম ঠিক সেভাবেই আবার ফিডব্যাক করব। এখন রোটেটিং ওয়ার্কিং টেবিলকে আপরাইট করব, আর ভালভ স্পিন্ডেল যাতে ফল ডাউন না করে তাই ভালভ স্পিন্ডেলের নিচে উডেন সাপোর্ট দিয়ে দিব। এখন ভালভ স্পিন্ডেল গাইডের আউটার ওরিং দুটো রিনিউ করছি। এবার এয়ার সিলিন্ডারকে এয়ার ব্লো দ্বারা ক্লিন করে নিচ্ছি, আর এর দুটি লিফটিং বোল্টকেও ফিট করা হয়েছে। এখন দেখছেন এয়ার সিলিন্ডারকে ভালভ হাউজিংয়ের উপর ক্রেনের সাহায্যে ফিট করা হচ্ছে। লুব্রিকেট অল কন্ট্যাক্ট পয়েন্ট অফ বোথ কম্পোনেন্ট অ্যান্ড অ্যালাইন্ড উইথ দ্য মার্কিং। এবার আমি এয়ার সিলিন্ডারের সকল লিফটিং অ্যারেঞ্জমেন্টকে রিমুভ করে নিচ্ছি। এবার একটি জিঙ্ক বার ও হ্যামারের সাহায্যে এয়ার সিলিন্ডারকে ম্যাক্সিমাম প্রেস ডাউন করা হচ্ছে। এরপর এয়ার সিলিন্ডারের ভেতরটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে যাতে কোনো ধরনের ডিপোজিট না থাকে। এই ইঞ্জিনের ম্যানুয়াল ইনস্ট্রাকশন অনুযায়ী এয়ার সিলিন্ডারের ভেতরে আমরা কিছু ফ্রেশ লুব অয়েল পরিমাণ মতো দিয়ে নিব। লুব অয়েলের লেবেল এখানে আমি স্পিন্ডেল গাইডের টপ এরিয়া বরাবর রেখেছি। এবার আমি এয়ার সিলিন্ডারের ইনার পার্ট ও ভালভ স্পিন্ডেলের টপ এরিয়াতে লুব অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এয়ার সিলিন্ডারের উপর এয়ার পিস্টন ইনসার্টিং টুলসটাকে ফিট করে নিলাম। এরপর এয়ার পিস্টনকে এয়ার সিলিন্ডারের ভিতরে ফিট করা হচ্ছে। এই সময় একটি ওয়েল্ডিং রড দিয়ে নন রিটার্ন ভালভকে কন্টিনিউয়াস প্রেস করে রাখতে হবে এবং উপর থেকে এয়ার পিস্টনকে ম্যাক্সিমাম প্রেস ডাউন করতে হবে। এবার আমি এয়ার পিস্টন ইনসার্টিং টুলসটাকে সরিয়ে ফেলব এবং এয়ার পিস্টনকে আরও প্রেস ডাউন করে নিব যাতে আমাদের কটারগুলো ফিট করতে পারি। এবার আমি কনিক্যাল রিং দুটোকে তার স্লটে হোল্ড করে রাখব যাতে কনিক্যাল রিংটি পড়ে না যায়। কনিক্যাল রিং দুটোকে হোল্ডিং অবস্থায় আমি নন রিটার্ন ভালভের ইনলেটে কম্প্রেস এয়ার সাপ্লাই দিব। এতে এয়ার পিস্টনটি উপরে উঠে আসবে এবং কনিক্যাল রিংয়ের সাথে ফার্মলি ফিট হয়ে যাবে। এরপর আমি কনিক্যাল রিং সিকিউরিং ফ্ল্যাঞ্জটাকে ফিট করে নিচ্ছি। রোটেটিং টেবিলটাকে টার্ন করে এক্সজস্ট ভালভের লোয়ার পার্টটাকে ক্লিন করছি এবং একটি প্লাস্টিক দিয়ে এটাকে কাভার করে দিব যাতে পরবর্তী সময়ে ময়লা না হয়ে যায়। এক্সজস্ট ভালভটিকে রোটেটিং টেবিলের সাহায্যে আবার টার্ন করে নিচ্ছি। এক্সজস্ট ভালভের এক্সজস্ট আউটলেট এরিয়াতে একটি উডেন ফ্লাঞ্জ দিয়ে কাভার করে দিচ্ছি যাতে এর ইন্টারনাল পার্ট ঠিকঠাক থাকে। যে স্টারটি আগে রিমুভ করা হয়েছিল তা এবার ফিট করা হচ্ছে।
অয়েল সিলিন্ডারটিকে ক্রেন দ্বারা লিফট করে এর সিলিং রিং বরাবর লুব অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অয়েল সিলিন্ডারটিকে এয়ার সিলিন্ডারের উপরে সোজাসুজি এবং মার্কিং অনুযায়ী বসিয়ে নিচ্ছি। এবার আমি সেফটি হ্যান্ডরেলটিকে ফিট করে নিচ্ছি এবং অয়েল সিলিন্ডার হোল্ডিং সকল নাটগুলোকে ফিট করে প্রপারলি টাইট করে নিচ্ছি। রোটেটিং ওয়ার্কিং টেবিলের উপর এক্সজস্ট ভালভ হোল্ডিং 4টি নাটকে এবার আমরা লুজ করছি এবং এরপর আমরা এক্সজস্ট ভালভটিকে রোটেটিং টেবিলের উপর থেকে উঠিয়ে এক্সজস্ট ভালভ সিকিউরিং স্ট্যান্ডে রেখে দেব। এক্সজস্ট ভালভটিকে ওভারহোলিংয়ের পর স্ট্যান্ডে রাখার সময় এর নিচে একটি উডেন সাপোর্ট দিয়ে দিব। অয়েল ইনলেট, আউটলেট, এয়ার ইনলেট, কুলিং ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট এসব ওপেনিংগুলো কাভার করে রাখাই ভালো। Viewers, this is the end of today's presentation. By watching all 6 videos on main engine exhaust valve overhauling procedure, I think now you can able to do it on board. If you have any query, let me know. Viewers, take care, have a good day and stay tuned with me. And don't forget to subscribe my channel. Thank you.